দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় ক্যারিয়ারে শেষ সিনেমার ঘোষণা করেছেন। তার 59তম সিনেমার নাম দেওয়া হয়েছে জননায়ক। গুঞ্জন আছে এই সিনেমার জন্য 275 কোটি পারিশ্রমিক নিচ্ছেন থালাপতি বিজয়। ফলে শাহরুখ খান, সালমান খান, প্রভাস কিংবা রজনীকান্তকে পেছনে ফেলে এই মুহূর্তে ভারতীয় সিনেমায় সবচাইতে দামি তারকা তিনি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এরপর বিজয় পুরোদমে রাজনীতিতে সময় দিবেন। ইতিমধ্যে নিজের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছেন এই সুপারস্টার। அம்மா கிட்ட கூட தன்னோட உணர்வை சொல்ல தெரியாம சிரிக்கிற அந்த குழந்தைக்கு முன்னால ஒரு பாம்பு ভারতের লোকসভা ভোটের শুরুর দিকে বিজয়ের ঘোষণা দিয়েছিলেন তার রাজনৈতিক দলের নাম। অভিনেতা দলের নাম রেখেছে তামিলাগা ভেট্রি কাজাগম। অভিনেতার লক্ষ্য 2026 সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। ফলে রাজনীতিতে ব্যস্ততা বাড়বে তার, আর রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন। এইচ বিনোদ পরিচালিত জননায়ক সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে। থালাপতি বিজয় এক স্যান্ডেলে জননায়ক সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন। সেখানে সাদা পোশাক পরা অবস্থায় জনগণের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছে বিজয়। তিনি মানুষের মধ্যে আছেন এই কথাই বোঝাচ্ছেন। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রুতই আসবে। জানা গেছে অভিনেত্রী পূজা হেগড়ে, মমিতা বাইজু, ববি দেওল থাকবে এতে। এই মুহূর্তে ভারতের মিউজিক সেন্সেশন অনিরুদ্ধ রবিচন্দন সুর করবেন সিনেমাটিতে। বিজয় দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় নায়ক হলেও তিনি সিনেমা থেকে বিদায় নিতে চান। অভিনেতা মনে করেন তার কাজ করা উচিত মানুষের জন্য। এরই মধ্যে নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন। বেশ কিছু জনসভাও করেছেন, আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া দেখেছেন। ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না বিজয়। এরই মধ্যে শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি। মার্শাল, তুপাক্কি, মাস্টার এবং লিওর মতো সুপারহিট ছবিতে বিজয়কে দেখেছেন দর্শক। 39 বছরে এই অভিনেতার নাচেও মাতোয়ারা অনুরাগীরা। এমন সাফল্যময় ক্যারিয়ার রেখেই রাজনীতির ময়দানে পা রাখছেন থালাপতি। বহু বছর ধরে দক্ষিণী তারকার মধ্যে রাজ করছেন বিজয়। ভারত জুড়েও তার ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে এই অভিনেতার সর্বশেষ ছবি লিও ও দ্য গ্রেটেস্ট অফ অল টাইম চোখের পলকেই 100 কোটি বক্স কালেকশন পার করেছে।